আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলু মুরগি দিয়ে ভাজা একটা রেসিপি রান্না করে দেখাবো। আসুন দেখি রান্নাটি। চুলাটা জ্বালিয়ে নেওয়া হয়েছে। কম আছে, এখানে আমি 6 চামচ তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এখানে আমি 6টা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছি। 6টা লাল মরিচ দিচ্ছি, 6টা কাঁচা মরিচ দিচ্ছি। দিয়ে এখন আমি একটা আলু দিয়ে মুরগিতে একটা ভাজা করব। আমি বললো হাফ মুরগি সিদ্ধ করে কেটে রাখছি। আমরা মুরগি হাফ একটা মুরগি হচ্ছে সুন্দর করে কেটে আমরা রেখেছি। এখন এটা আমরা আলুর সাথে দিয়ে দিলাম। হলুদ দিলাম। মুরগিটাকে আমরা সিদ্ধ করেছিলাম। মুরগিটা সিদ্ধ করে হাফ চামচ লবণ দিলাম। না হলে যেহেতু আমরা ভাজবো, মুরগিটা সহজে সিদ্ধ হবে না, এই জন্য আমরা হালকা সিদ্ধ করে আমরা আলুর সাথে দিয়ে দিয়েছি। এখানে 4টে কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। বাচ্চারা এই ধরনের খাবার খুব পছন্দ করে। ছোট ছিল খেতে খেতে ভাত এইভাবে রান্না করে মজা করে মনে আছে। হ্যাঁ, আর তাছাড়া তো একই ধরনের একঘেয়েমি খাবার খেতেও ভালো লাগে না। নানাভাবে রান্না করলে খাওয়ার স্বাদ বেড়ে যায়। এটাকে আমি ভাজতেই থাকবো, কোনো পানি টানি কিছুই দেবো না। এর মধ্যে আমরা কোনো পানি দিচ্ছি না, এটা শুধু তেলের মধ্যে আমরা এটা ভাজবো। ভাজতে ভাজা হবে। এটা থাকবো না, এটা ভাজতেই থাকবো। আমাদের রান্নাটা হয়ে এসছে। আমি যখন মুরগিটা সিদ্ধ করার পরে হাড্ডিগুলো ফেলে দিয়েছি, ছোট বাচ্চারা খাবে তো। এখন আমার মুরগি টিক্কিটা হয়ে গেছে, এখন নামাই দেব। আমাদের রান্না হয়ে গেল মুরগি আলু ভাজা একটি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।